বাংলাদেশ থেকে আর কোনো ইলিশ ইন্ডিয়াতে পাঠাবো না। এই বাংলাদেশি কি বললো তোমরা শুনলে? বাংলাদেশ থেকে আমাদের নাকি আর ইলিশ দেবে না। এ নাকি বাংলাদেশ থেকে আর আমাদের ইলিশ দেবে না। মানে এর কথাবার্তা শুনে মনে হচ্ছে মনে হয় ইলিশের বাপ তৈরি করে কি কর ইলিশ তোর পদে গুজে রাখ পদে। হ্যালো বন্ধু আর বান্ধবী, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। বাংলাদেশিরা অনেক বার বেড়ে গেছে, ইন্ডিয়াকে নিয়ে যা তা বলে যাচ্ছে। তাদেরকে আজকে এই ভিডিওতে উচিত শিক্ষা দেবো। এর আগের দুটো ভিডিওতে পুরো গাল মেরে পুরো চার করে দিয়েছি। তোমরা যাও আমার চ্যানেলে ঢুকে ভিডিও দুটো দেখে আসতে পারো। আর আজকে ভিডিওটা এই বাংলাদেশিকে নিয়ে বানানো হচ্ছে। এ যা তা কথা বলে যাচ্ছে, একেও একটু হালকা করে গাল মেরে দেই। চলো খেলাটা শুরু করা যাক। কানের ফোনটা পরে নাও। বাংলাদেশ থেকে আর কোনো ইলিশ ইন্ডিয়াতে পাঠাবো না। ইন্ডিয়াতে আর কোনো বাংলাদেশি ইলিশ আমরা পাঠাবো না। আরে তোরা ইলিশ পাঠাবি না সেটা বড় কথা না, কিন্তু তোদের এত অহংকার কেন? তোদের ইলিশ নিয়ে এত অহংকার কেন? তোদের বাংলাদেশে খালি ইলিশ আছে, আর কি আছে বলতো? আর আমাদের যে ভারত থেকে কত কিছু খাস তোরা, চাল ডাল পেঁয়াজ মরুচ। আমাদের ভারত থেকে যদি প্যান জামা না যায়, তোদের ন্যাংটা বেড়াতে লাগে, তখন দেখবি তোর দুপাকে দুটো বেশি ঝুলছে। যারা তোদের মতো বাংলাদেশি আছে তাদেরকে একটা কথা বলি, বাড়িতে তোর বাবা আছে না? বাবাকে কোনোদিন বাবা বলেছিস? মনে হয় তো বাপকে তোরা কাকা বলিস। ইন্ডিয়া থেকে মানে নিত্যপণ্য যা আমরা বাংলাদেশে আনতাম তারা সেটা বন্ধ করে দিছে। ঠিক আছে, ইতিমধ্যে ফারাক্কার ভাত তারা খুলে দিছে, বাংলাদেশটা পুরো ডুবে ফেলছে। এইরকম পরিস্থিতিতে তারা আবার ইলিশ চাচ্ছে। চিন্তা করে দেখেন। কি বললি? আমাদের ভারত থেকে তোদের বাংলাদেশে সব কিছু যাওয়া বন্ধ করে দিয়েছি, এই জন্য তোরা মানে আমাদের ইলিশ দিবি না। এই আগে আমরা ফারাক্কাবাদ খুলে দিয়েছি। তোর কি মাথা টাথা সব খারাপ আছে? দেখ, আমাদের দেশ থেকে তোদের বাংলাদেশে যে সব কিছু জিনিস যাওয়া বন্ধ করে দেয়, তুই মনে হয় তো আজকে এই ভিডিওটা করতে পারতিস না। তোর যে শ্মশান আছে না, শ্মশানে তোর ঘাস জ্বালাই, তো ঘাস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। কিরে ভাই বাংলাদেশি, তোদের খালি ইলিশ নিয়ে অহংকার। আরে ভাই, ইলিশিরা তো অহংকার করিস না। আমরা ফারাক্কাবাদ খুলে দেইনি, ওটা হলো ডম্বুরবাদ, অটোমেটিক সিস্টেম। তোর যখন হিসু পায় তুই প্যান্টের চেন খুলে হিসু করিস, যখন হিসু পায় না প্যান্টের চেন খুলিস না, যখন ওভারলোড হয়ে যায় প্যান্টেই মুতে ফেলিস। সেগুলো ডম্বুরবাদ। জল হলে এমনিতে খুলে যায়, জল কমলে এমনিতে বন্ধ হয়ে যায়। কথাটা মাথায় ঢোকা সে বাংলাদেশি। তোদের মাথায় ঘিলু কম, গোবর বেশি, এই হলি তোরা বাংলাদেশি। আমরা যদি ইচ্ছা করি ভাই সবই পারি। আমরা ইচ্ছা করলে, বাংলাদেশের মানুষ যদি ইচ্ছা করে তাহলে সব কিছু করতে পারে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আমরা হলাম ভাই ভারতবাসী, আমরা সবেই জানি বাংলাদেশিরা কি পারে এবং কি না পারে। মানে তুই বলছিস তোরা বাংলাদেশি সবাই পারিস? তোদের দেশ স্বাধীন হওয়ার আজ থেকে কত বছর হলো, তোরা কই একটা তো বাদ তৈরি করতে পারলি না? কি ভাই, এই বাংলাদেশি কি বললো? এরা নাকি সবেই পারে। এই বাংলাদেশি বললো এরা নাকি সবেই পারে। এরা বাংলাদেশি বাল, এরা বাংলাদেশি বাল, এরা সব হলো পাকিস্তানের অবৈধ সন্তান। এবং কি বিশ্বের প্রত্যেকটা কান্ট্রি কিন্তু ইতিমধ্যে তারা বুঝে গেছে যে বাংলাদেশের মানুষ ইচ্ছা করলে তারা সব কিছু করতে পারে। সব কান্ট্রি, সব দেশ, সব অঞ্চল সবাই জানে যে বাংলাদেশিরা কি করতে পারে। নিজের দেশের মন্ত্রীকে তাড়িয়ে দিয়ে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের বাড়ি ভাঙচুর, মন্দির ভাঙচুর, এই হলো তোরা বাংলাদেশি। কথা আছে না, তোরা গাছকেও খাস, গাছের পাতাকেও খাস। শুধু কি হয়, গাছও থাকে না, পাতাও থাকে না। তোমরা তোমরা তোমাদের দেশের শাক সবজি তোমরা মানে অন্য দেশে তোমরা রপ্তানি করে দাও, তোমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকো, আবার বড় বড় কথা বলো। এইগুলো আসলে কথা মানায় না। দেখ, আমরা ডাল ভাত খেয়ে বেঁচে আছি না, এটাই আমার গর্ব যে আমরা ভারতবাসী, তোদের মতো বাংলাদেশবাসী না। আমাদের দেশের সব কিছু পাঠিয়ে দিয়ে আমরা ডাল ভাত খাই, আর তোরা কি মাছ ভাত মাংস ভাত খাস? খা, তোরা খেয়ে শরীর সুস্থ ভালো কর, একটু উন্নয়ন কর, আমরা তো এটাই চাই। আর আমরা কি ডাল ভাত খেয়ে বেঁচে আছি, তো এটাই বড় কথা। শাক সবজি খাওয়া কি জিনিস সেটা কি তোমরা জানো না? কখনো তোমরা জানো না। তোদেরকেও শাকসবজি দেই, অন্য দেশকেও শাকসবজি দেই, দেওয়ার পর আমরা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। এতেও তোদের হিংসা হয়, এতেও তোদের হিংসা হয়। দেখ, হিংসা বাদ দে, নিজে ভালো থাকলে জগৎ ভালো, নিজে ভালো হওয়া, তারপরে সব কিছু
অন্য দেশকে নিয়ে সমালোচনা করিস। এই যে বিভিন্ন দেশে তোমরা মানে এই শাক সবজি তোমরা নিত্যপণ্য জিনিস যে রপ্তানি করো, আর তোমরা যে ডাল ভাত খেয়ে মানে সারা বছর কাটিয়ে দাও, এটা কি বিশ্বের মানুষ জানে না? অবশ্যই জানে, অবশ্যই জানে। হ্যাঁ এই রে কপাল। দেখ, তোর কথা হিসেবে তোকে একটা কথা বলি। তুই যখন ছোট ছিলি, তোর বাবা তোর জন্য বাজার থেকে, তোর বাবার পকেটে যে 10 টাকা থাকতো না, 10 টাকা দিয়ে তোর জন্য কিছু আনতো। সে নিজে না খেয়ে তোকে এনে খাওয়াতো। সেই হলো আমরা ডাল ভাত খাই, তোদেরকে মাছ ভাত মাংস ভাত তোরা খা, বড় হ। আমরাও সেটাই চাই, বুঝলি তো বাংলা কথায়। এই জন্য তো বলি, তোরা হলে কাংলাদেশি বাল, তোরা হলে সব পাকিস্তানের অবৈধ সন্তান। আমরা 2 কোটি প্রবাসীরা প্রস্তুত। ডক্টর ইউনূস স্যার, আপনি শুধু উদ্যোগ নেন, ফারাক্কা বাঁধের চাইতে দ্বিগুণ বড় বাঁধ আমরা তৈরি করব। যারা তোর মতো বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করে, সকাল সকাল এসে কুকুরের মতো ঘেউ ঘেউ করে, তারা হলি বাংলাদেশি। একটা কথাই আছে না, কুকুররা পিছনে ভোগে সামনে ভুগতে পারে না, সেটা হলি তোরা। তোদের প্রবাসীরা টাকা দিলে তোরা ফারাক্কা বাঁধ তৈরি করবি। ব্যাপারটা হলো, তোরা ফারাক্কা বাঁধ তো বাল তৈরি করতে পারবি। তোদের প্রবাসীরা কোথায় থাকে? ভারতে থাকে, সৌদি আরবে থাকে, ব্যাঙ্গালোরে থাকে, অনেক জায়গায় থাকে, দুবাইয়ে থাকে। আর তোদের প্রবাসীরা টাকা দিলে তোরা বাঁধ তৈরি করতে পারবি। তোদের প্রবাসীদের খেয়ে কাজ নেই, তোদের টাকা দেবে, তোরা বাঁধ তৈরি করবি। তোরা তো বাল তৈরি করতে পারবি। তোরা কীরকম বাঁধ তৈরি করতে পারবি? বাঁশ দিয়ে বাঁধ তৈরি করতে পারবি। দেখবি তারপরের দিন তোর পিছন দিয়ে অচলা বাঁশ ঢুকে গেছে। 2 কোটি প্রবাসী যদি 1000 করে টাকা পাঠায়, তাহলে চিন্তা করেন কত টাকা জমা হবে। সেখানে বাংলাদেশের মানুষ আছে, বাংলাদেশের মানুষ যদি 10 টাকা 5 টাকা করে দেয়, এরকম ফারাক্কার বাঁধ আমরা 5টা না 10টা না 20টা তৈরি করতে পারবো। এই বাংলাদেশি কুত্তা কি বললো তোমরা তো শুনলে? তাদের প্রবাসী দাদারা যদি 1000 টাকা করে দেয়, তাদের বাংলাদেশের মানুষ যদি 10 টাকা করে দেয়, এরকম বাদ একটা না 10টা না 10টা না 20টা না 20টা তৈরি করতে হবে, 20টা। এই বাংলাদেশি তোদের প্রবাসী দাদাদের 1000 টাকা, তোদের গ্রামের মানুষ 10 টাকা করে দিতে লাগবে না। তোরা কি কর, তোদের বাড়িতে লঙ্গি আছে না, সবার বাড়িতে লঙ্গি দিয়ে বাদ তৈরি কর। বাংলাদেশে এই সমস্ত যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কন্টেন্ট ক্রিয়েটর না, তারা হলো কুত্তা। পিছনে ভোগে, সামনে তো ভুগতে পারে না, পিছনে ভোগে। তোমরা অনলাইন গেম খেলে হাজার টাকা হেরে যাচ্ছ। চলো না আজকে 5টা টাকা দিয়ে গরিব মানুষকে সাহায্য করি। আমাদের পাশের গ্রামে একটা বয়স্ক মহিলা আছে, তার বয়স 60 থেকে 65 হবে, কিন্তু তার 3-3টে ছেলে থাকতে তাকে খেতে দেয় না, সে ভিক্ষা করে খায়। সাহায্য করতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে ফোনপে নাম্বার এবং আমার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, তো 5 টাকা 10 টাকা করে পে করতে পারো। এই টাকা দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবো, গরিব মানুষের সাহায্য করব। চলো সবাই ফোনপে পে করো। হ্যালো বন্ধু আর বান্ধবী, ভিডিওটা দেখে কেমন লাগলো? ভিডিওটা দেখে মজা পেয়েছো তাহলে কী করছো? আর লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কি ঠাম্মাটাকে সাহায্য করবে না, ফোনপে পে করো।